দুটো নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানো হয়েছে, তার মধ্যে একটা ওসিদের জন্য আর একটা ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসডিপিও যারা সাব ডিভিশনাল পুলিশ অফিসার তাদের জন্য। এবং ওসিদের জন্য যে নির্দেশিকা তাতে স্পষ্ট করে কমিশন বলছে যে আগে নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে, এক। দুই হচ্ছে সমস্ত নন বেলেবল ওয়ারেন্ট কার্যকর করতে হবে এবং কোনো ওয়ারেন্ট 10 দিনের বেশি ঝুলিয়ে রাখা যাবে না। থানা ভিত্তিক যারা ঘোষিত পলাতক এবং ওয়ান্টেড আসামি তাদের নামের তালিকা তৈরি করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং পুলিশকে দরকার হলে প্রতিরোধ করতে হবে। বাসন্তীতে আমরা জানি যে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকরা ইনজিওর্ড হয়েছেন, কাজে এই পরিস্থিতি যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনের এই নির্দেশ। এর পাশাপাশি কমিশন আরও যেটা নির্দেশ দিচ্ছে যে অতীতে কোথাও রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভ বা গোলমালের ইতিহাস রয়েছে, কারা সম্ভাব্য হামলাকারী, নির্বাচনের সময় কারা সম্ভাব্য ঝামেলা পাকাতে পারে, নির্বাচন কমিশনের ভাষায় যাকে বলা হয় ট্রাভেল মঙ্গার্স, সেই তালিকাও কিন্তু রেডি করতে হবে। যে প্রার্থীরা প্রচার করবেন তাদের রাজনৈতিক সভা, রোড শো, সেখানে প্রার্থীর ওপর যাতে কেউ আক্রমণ না করতে পারে সেটাও সুনিশ্চিত করতে হবে। ইলেকশন কমিশনের কর্তারা এবং অবজারভাররা তারা যখন যাবেন ঘটনাস্থলে নির্বাচন খতিয়ে দেখতে, তাদের নিরাপত্তা পর্যন্ত সুনিশ্চিত করতে হবে। কোনোভাবে কোনো বিক্ষোভ, অবজারভার বা ইলেকশন কমিশনের সঙ্গে যুক্ত কোনো অফিসিয়ালসকে ঘিরে কমিশন কিন্তু বরদাস্ত করবে না। কমিশন আরও বলছে যে হোটেল, সরাইখানা থেকে বিভিন্ন জায়গা একটা ট্রেন্ড দেখা যায় যে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে হোটেলের মধ্যে থাকে, তারপর ভোটের সময় তারা অ্যাক্টিভ হয়ে যায়। এই হোটেলগুলোতে কারা রয়েছে তাদের রেজিস্টার চেক করতে হবে এবং কোনো দুষ্কৃতী যাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে, অর্থাৎ আগে অপরাধ করার নজির রয়েছে, এরকম লোককে কিন্তু হোটেলে রাখা যাবে না। এর পাশাপাশি আন্তঃরাজ্য যে সীমানাগুলো রয়েছে সেখানে পুলিশকে আরও অ্যাক্টিভ হতে হবে। নাকা 24 ঘন্টা চালাতে হবে, 24x7। এবং এই নাকা যে সীমান্তবর্তী জায়গা, অর্থাৎ যেগুলো রয়েছে আমাদের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই বর্ডারগুলোতে 24x7 নাকা তো চলবেই, নাকা আবার সিসিটিভি দ্বারা মনিটর্ড হতে হবে ওই নাকাটা, এবং সেটাও 24 ঘন্টা হতে হবে, এমনটাই ইলেকশন কমিশন বলছেন। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বলা হচ্ছে কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে হবে। কোনো রকম অবহেলা হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে কমিশনের তরফ থেকে। সিইও দফতরের তরফ থেকে রাজ্যের সমস্ত ওসি, বিভিন্ন থানার, তাদেরকে এই নির্দেশ পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার ডিজিপি চেঞ্জ হয়ে গেছেন, ইলেকশন কমিশন নতুন অফিসার এনেছে, রাজ্যের অধিকাংশ জেলার এসপি চেঞ্জ হয়েছে, ডিআইজি চেঞ্জ হয়েছে। এখন পরবর্তী ক্ষেত্রে ওসি আইসিদের নামের তালিকা এখনও বেরোয়নি। নির্বাচন কমিশন ওসি আইসিদের গাইডলাইন তো দিয়ে দিলেন, এবার তাদের আদৌ বদলি হয় কিনা এখন সেটাই দেখা। একেবারে ময়ূক, তুমি যে কথা বলছিলে যে থানার ওসিদের জন্য বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফে, কিন্তু শুধুমাত্র থানার ওসিদের জন্যই নয়, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় ডিএসপি এবং এসডিপিওদের জন্য কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে তাদের উদ্দেশ্যে? দেখো, ডিএসপি এসডিপিওদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আগে নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত অপরাধমূলক মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে, অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার যারা আইও থাকেন তাদের উপর নজরদারি করতে হবে, সুপারভিশন, যাতে কোনো কেস পেন্ডিং না থাকে। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে হবে। ইনকনক্লুসিভভাবে কোনো কেস রাখা যাবে না, অর্থাৎ কোনো মামলা নির্বাচনের আগে হলে সেই মামলায় চার্জশিট দিয়ে দিতে হবে বা তার সঙ্গে ফাইনাল রিপোর্ট দিতে হবে। এর পাশাপাশি বলা হচ্ছে এলাকায় থাকা সমস্ত নন বেলেবল ওয়ারেন্ট কার্যকর করতে হবে। পলাতক ঘোষিত অপরাধী যারা রয়েছেন তাদের গ্রেফতারের জন্য স্পেশাল ড্রাইভ করতে হবে। যারা নন অ্যাকিউজড, যারা এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত, যারা নির্বাচনের সময় ঝামেলা পাকাতে পারেন অথচ এলাকায় নেই, তাদেরকে ধরার জন্য পুলিশ আধিকারিকদের তল্লাশি অভিযান করতে হবে। এবং একটু আগে যেটা বলছিলাম, ট্রাভেল মঙ্গার্স অর্থাৎ সম্ভাব্য গোলমালকারী, তাদের দাগি দুষ্কৃতী যারা রাফ রেজিস্টারে যাদের নাম আছে তাদের নামের তালিকা রেডি করতে হবে এবং পার্শ্ববর্তী মহকুমা ও জেলার সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠক করতে হবে। অর্থাৎ একটা পুলিশ ডিস্ট্রিক্ট যেখানে রয়েছে তার পার্শ্ববর্তী যে পুলিশ ডিস্ট্রিক্টগুলো রয়েছে তাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন মিটিং করতে হবে। এইটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ কোনো বড় অপরাধ হলে, কোনো অভিযুক্ত যদি পার্শ্ববর্তী জেলায় চলে যায়, সেক্ষেত্রে কোঅর্ডিনেশন মিটিং থাকলে কিন্তু অভিযুক্তকে তাড়াতাড়ি গ্রেফতার সম্ভব। এই নির্দেশিকা, দুটো নির্দেশিকা, একটা ডিএসপি এবং এসডিপিওদের জন্য এবং আরেকটা রাজ্যের সমস্ত থানার ওসিদের জন্য নির্বাচন কমিশনের দফতর থেকে কিন্তু এমনই বলা হয়েছে। ধন্যবাদ মন।
আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী যেমনটা জানাচ্ছিল যে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা, একদিকে থানার ওসিদের জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে, আর অন্যদিকে ডিএসপি এসটিপিও তাদের জন্য কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে এই নতুন নির্দেশিকায়। তাতে মূলত যে বিষয় বলা হয়েছে, নির্বাচন চলাকালীন দায়িত্বে গাফিলতি বরদাস্ত করা হবে না। আগে নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত অপরাধমূলক মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে। তদন্ত শেষ করে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।